হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, আশা করি তোমরা মনে রেখেছো, ভুলে যাওনি। তো ফাইনালি আবারও একটা ভিডিওর রিয়াকশন নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিও রিয়াকশন দেবো তার টাইটেল হলো বিখ্যাত হিরোদের নিজের কণ্ঠে গান। তো সেই হিরোদের মধ্যে সালমান শাহ আছে, শাকিব খান, মান্নাত, তো মানে বিখ্যাত বিখ্যাত হিরোরা আছে, আরিফিন শুভ আছে। তো তাদের কণ্ঠে তাদের নিজের কণ্ঠের গান শুনবো, কার গলার ভয়েস কত ভালো। তো সেই নিয়ে ভিডিও। আর এই ভিডিওটা যেই চ্যানেল থেকে নেওয়া হয়েছে সেই চ্যানেলের নাম হলো সজীবের ডাইরেক্ট পয়েন্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখলে অসাধারণ লাগে, মনে হয় তারা যেন নিজেদের গলায় গান গাচ্ছে। তবে বাস্তব চিত্র হলো একটা গানও তারা নিজেদের গলায় গায় না, সমস্ত গানই গায় কণ্ঠশিল্পীরা। বুঝিনি কখন, কারণ সত্যি সত্যি তারা যদি গান গায় তাহলে এমন শোনাবে। কখন আমি হয়েছি তোমার, বন্ধ করো হাত জোড় কে मैं। কিন্তু আপনি কি কখনো বাংলাদেশের বিখ্যাত সেই নায়কদের নিজেদের কণ্ঠে গান গাইতে শুনেছেন? বাংলাদেশে এমন কিছু বিখ্যাত নায়ক রয়েছে যারা নিজেদের সিনেমায় নিজেরাই গান গেয়েছে। চিরসাথী পথ চলা, তাদের মধ্যে কেউ কেউ একেবারেই প্রফেশনাল কণ্ঠশিল্পীর মতোই গান গেয়েছিল কিংবা গেয়েছে। পাশাপাশি শাকিব খানকেও আমরা এই ঈদে একজন রক স্টার হিসেবে দেখতে চলেছি। তো ভাই লোক, আজকে আমি বাংলাদেশের এমন কিছু বিখ্যাত নায়কদের সত্যিকারের গানের কণ্ঠ নিয়ে আলোচনা করব, যারা ছিল বাস্তব জীবনেও একজন রক স্টার, যাদের গানের কণ্ঠ আপনাদের এখনো শোনা হয়নি। তাদের মধ্যে অনেকেই একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো সঙ্গীত শিল্পীও বলা যায়। তো কি অবস্থা? আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশি হিরোস অরিজিনাল ভয়েস সং। নাম্বার 6, আফরান নিশো। বর্তমান সময়ের আলোচিত নায়ক কিংবা অভিনেতা আফরান নিশো সত্যি সত্যি খুবই ভালো গান গাইতে পারে, পাশাপাশি সে অসাধারণ গিটারও বাজায়। গিটার বাজায়। তার খালি গলায় গানের কণ্ঠও বেশ ভালো। তুমি রাতের আঁধার ঘিরে, সে তার অভিনীত সিনেমা দাগিতে টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন। দাগি দাগি কবিতা গেয়ে যদি কেউ গানের পুরস্কার পেয়ে যায়, আমরা কি দোষ করলাম? নাম্বার 5, শাকিব খান। আসছে ঈদে আমরা শাকিব খানকে একজন রকস্টার হিসেবে দেখতে চলেছি। একজন মিউজিশিয়ান হিসেবে অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, কিন্তু খালি গলায় গান গেয়ে অভ্যস্ত নন, যার কারণে তাকে খুব একটা খালি গলায় গান গাইতে দেখা যায় না। তবে আশ্চর্যজনক ঘটনা, তিনি তার একটি সিনেমায় নিজেই গান গেয়েছিলেন। সেটা হলো মনের জ্বালা সিনেমায় আমি চোখ তুলে তাকালে গানটি। আমি দিন থেকে রাত আমি আমার কারিশমা দেখাই। শুনতে একেবারেই অদ্ভুত লাগলো, তাই না? নাম্বার 4, মহানায়ক মান্না। তার সিনেমা কেরিয়ারে অসংখ্য সুপারহিট চার্টবাস্টার গান রয়েছে। গানে নিজে কণ্ঠ না দিলেও গানের প্রতি তার আগ্রহ ছিল। গুরু জেমস, যে কিনা বাংলা সিনেমায় গান গাইতে নারাজ, নায়ক মান্না রিকোয়েস্ট করে তার সিনেমায় জেমসকে দিয়ে গান গাইয়েছিল। তবে আপনি জানলে অবাক হবেন, মান্নার নিজেরও গানের গলা বেশ ভালোই ছিল। খালি গলায় খুবই অসাধারণ গান গাইতেন তিনি। যাইবার কালে যাব মাঝে মাঝে মনরে বলি। নাম্বার 3, সালমান শাহ। বাংলা সিনেমার রাজপুত্র স্টাইলিশ আইকন সালমান শাহ ছিল একাধিক প্রতিভার অধিকারী। সে তার কয়েকটি সিনেমায় নিজেই গান গেয়েছিল। আপনারা হয়তো সেই গানগুলো শুনেছেন কিন্তু বুঝতে পারেননি। সালমান শাহ খালি গলায় অসাধারণ শ্রুতিমধুর গান গাইতেন। বাবা বলে ছেলে নাম করে, সে তার প্রেম যুদ্ধ সিনেমায় খুবই সুন্দর একটি রোমান্টিক গান গেয়েছিলেন। পাশাপাশি তার আরো একটি গান রয়েছে যা সিনেমায় রিলিজ করা হয়নি। নাম্বার 2, আরিফিন শুভ। বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ একজন অলরাউন্ডার শিল্পী। সে একজন নায়ক কিংবা অভিনেতা হওয়ার পরেও একেবারেই প্রফেশনাল সিঙ্গারের মতোই গান গাইতে পারে। মাঝে মধ্যেই তাকে বিভিন্ন গানে কণ্ঠ দিতে দেখা যায়, কিন্তু আমার কাছে তার খালি গলায় গানগুলোই বেশি ভালো লাগে।
বন্ধুরে তুই সবই ভালো নিলি, voice। কিছুই তো আর নাই রে বাকি। বেশ কিছু গান গেয়েছেন তিনি। প্রত্যেকটা গান শুনলে আপনার কাছে মনেই হবে না যে আপনি কোনো নায়কের গলায় গান শুনছেন। অনেক Wow, সাধনার এটা তো খুব ভালো একটা পপুলার হিট গান। নাম্বার 1, জাফর ইকবাল। বাংলা চলচ্চিত্র সবুজ শ্যামল নায়ক জাফর ইকবাল বাংলাদেশের একমাত্র নায়ক যে কিনা তার কেরিয়ারটা শুরুই করেছিলেন অ্যাজ এ সিঙ্গার হিসেবেই। সেই সময় বাংলাদেশের অনেক মানুষের প্রিয় সিঙ্গারও ছিলেন তিনি। সুদর্শন চেহারা আর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। তাকে বলা যেতে পারে সেই সময়ের রিয়েল রক স্টার। অ্যান্ড আই জাস্ট লাভ দিস গায়। তো ভাই লোক, এই বিখ্যাত নায়কদের মধ্যে কার কণ্ঠে গান শুনে আপনি সবচেয়ে আশ্চর্য হয়েছেন, পাশাপাশি কার কণ্ঠে গান আপনার সবচেয়ে ভালো লেগেছে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে তো ভিডিও তো দেখলাম, এবার তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার ভয়েস ভালো লেগেছে। তো এখানে ভিডিও এর আগেও এরকম একটা মানে নিজের কণ্ঠের গানের নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানেও দেখলাম আর এখানেও দেখলাম যে সাকিব খান মানে নায়ক হিসেবে এত সুপারস্টার হলেও গায়ক হিসেবেও সেরকম একটা ভালো না। তো স্বাভাবিক, উনি তো আর মানে গায়ক নয়, নায়ক। তো কিন্তু সেদিকে মান্নার গলার ভালো, আরিফিন শুভর তো সব থেকে আমার বেস্ট লাগলো, সালমান শাহর গানটাও মানে ভয়েসটাও ভালো লাগলো। তো তোমাদের কার গলা সব থেকে ভালো লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটা পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।